আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে 12 নভেম্বর 2024। গত কয়েকদিন ধরে পড়াশোনার অবস্থা খুবই খারাপ। পড়াশোনা তেমন একটা ভালো মতো করতে পারিনি। তো এখন শেষ সময়ে, এই সময়ে একটু গা ছাড়া ভাব দিলে নিজেরই ক্ষতি। তো এখন থেকে একটু চেষ্টা করব কাল থেকে আরেকটু সিরিয়াস পড়াশোনা করার জন্য। তো আজকের স্টাডি টপিক হচ্ছে এইগুলা। বাংলা পদ পদ একটু পড়াশোনা বেশি আছে, তো প্রথমেই একটু পদ পড়বো। পড়ার পর অন্য একটা টপিক পড়বো, পরে আরেকবার পদ করব। মানে পদটা যেহেতু একটু বড় আছে, তো দুই ভাগে ভাগ করে দুই টাইমে পরে পদটা আজকে শেষ করবো ইনশাল্লাহ। তারপরে ইংলিশ থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আন্তর্জাতিক থেকে ইউরোপ মহাদেশ একটু বাকি আছে, এটা রিভিশন দিব। মানুষের দক্ষতার সংখ্যাগত ক্ষমতার একটা পার্ট আছে, ওইটা শুধু পড়বো। কম্পিউটার থেকে কম্পিউটার নেটওয়ার্ক, এখানে মোটামুটি চ্যাপ্টারটা বড় আছে, তারপরও চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো চলুন শুরু করি। আজকে বাংলা ব্যাকরণ পদ দিয়েই শুরু করব। বাংলা ব্যাকরণ থেকে পড়তেছি পদ, একদিন পড়ছি, আজকে দ্বিতীয় দিন। তো চ্যাপ্টারটা একটু বড় আছে, 3 দিন লাগার কথা। তো আজকেই শেষ করে নেব, কারণ বাংলা ব্যাকরণটা আর বেশি দিন পড়বো না, 2 থেকে 4 দিনের মধ্যেই শেষ করে নেব। তো পদটা যেহেতু বেশি পড়া আছে, তো এই জন্য দুইটা পার্টে ভাগ করে নিছি, কারণ একবারে টানা পড়তে গেলে এখানে অনেকটা সময় লস হবে। এই জন্য এখন হচ্ছে প্রোনাউন আর হচ্ছে ভার্ব, এই দুইটা পার্ট ভালো করে পড়লাম। তো এখানে প্রায় 3.5 পাতার মতো পড়লাম। এরপরে হচ্ছে যখন পড়বো তখন ক্রিয়া বিশেষণ থেকে শুরু করব। আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুরু করলাম ইংলিশ গ্রামার থেকে। এটা অনেক বড় একটা চ্যাপ্টার, শেষ করতে 6 থেকে 7 দিনের মতো সময় লাগবে। তো এত বড় চ্যাপ্টার, মাত্র নাম্বার পাওয়া যাবে 1 থেকে 2। তো অনেকে আবার কৌশলগত কারণে এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দেয়। এখানে যতটা সময় ইনভেস্ট করা লাগে, সেই সময়টা অন্য কোনো একটা বই শেষ করা যাবে, মিনিমাম অর্ধেক বা তার বেশিও শেষ করা যাবে। তো এখানে অনেক নাম্বার তোলা যাবে। তো আমি এখানে এত বেশি সময় ইনভেস্ট করতেছি কারণ কিছু কিছু বইয়ের স্ট্রং জোন তৈরি করতে হবে, যেগুলাতে একটু বেশি নাম্বার নেওয়া লাগবে। অন্য কোনো বইয়ে যদি নাম্বার একটু কম আসে, তো এই বইগুলা থেকে নাম্বারটা একটু মেকআপ দিবে। এটার জন্য মূলত আমি স্ট্রং জোন তৈরি করতেছি ইংলিশকে। এই জন্য চ্যাপ্টার বড় বা ছোট এটা কোনো ম্যাটার না আমার কাছে। চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়া, চ্যাপ্টারটাকে ভালোভাবে ডিভিশন দেওয়া, এটাই আমার কাছে মুখ্য বিষয়। তো এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা শুরু করছি। আজকে এ আর বি পড়ছি। এতে অনেকগুলো প্রিপোজিশন আছে, যেগুলো মুখস্থ টাইপ, এগুলো মূলত মুখস্থ করা লাগে, তার সাথে একটু বুঝে পড়া লাগে, কারণ সামবডি আর সামথিং এর একটা ব্যাপার থাকে। তারপরে এখানে প্রায় 117টার মতো এমসিকিউ ছিল, যেগুলো মোটামুটি ভালো করেই দেখছি। বি এর এমসিকিউ ছিল একটু কম, টোটাল হচ্ছে 123টা এমসিকিউ। তো আজকে এই পর্যন্তই পড়ছি, কালকে সি থেকে শুরু করব। মেন্টাল অ্যাবিলিটি থেকে চ্যাপ্টার 2টা শেষ করলাম। এখানে চ্যাপ্টার 2 এর একটা পার্ট বাকি ছিল, লজিক্যাল নাম্বার এন্ড ফিগার, চিত্রে যুক্তির সংখ্যা বসানো। এই পার্টটা খুবই কঠিন, এখানে প্রায় 69টার মতো করলাম, যেগুলো প্রিভিয়াস বিসিএস এবং ব্যাংকে আসা। তো এই পার্টটা অ্যান্সার করতে হবে সবার শেষে, কারণ এখানে এত বেশি কঠিন যে ওই সময় যদি মাথা ঠান্ডা না থাকে আর যদি মাথার মধ্যে না আসে, তাহলে এটা অ্যান্সার কোনোভাবে পসিবল না। এই জন্য এটা ভালোভাবে প্র্যাকটিস করে যাইতে হবে। যদি সময় থাকে সবার শেষে শেষে অ্যান্সার করতে হবে, এটা আগে বাকি যেগুলো সহজ আছে ওগুলো অ্যান্সার করে নিতে হবে। তো চ্যাপ্টার 2টা শেষ করলাম, এরপরে চ্যাপ্টার 3 শুরু করব। আজকে কম্পিউটার থেকে অধ্যায় 3 শুরু করছি, কম্পিউটার নেটওয়ার্ক। এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং আর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক মডেল ও প্রোটোকল, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক টপোলজি। আর প্রথম পড়েছে যেটা কম্পিউটার নেটওয়ার্ক, এটা তেমন একটা বেশি গুরুত্বপূর্ণ না, এখান থেকে জাস্ট দুই একটা জিনিস পড়তে হবে। আজকে 3 এবং 4 পড়ছি, কারণ পুরো চ্যাপ্টারটা শেষ করতে চাইছিলাম, কিন্তু অনেক কঠিন। এখানকার ভাষাগুলো অনেক কঠিন, ল্যাঙ্গুয়েজগুলো এত বেশি কঠিন যে এটা মনে রাখাই কষ্ট হয়ে যাচ্ছে। তো 3 নাম্বার পরিচ্ছেদে যেই বিষয়গুলো পড়লাম, এখানে বেশি বেশি যে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল, তারপর হচ্ছে ওএসআই মডেলের প্রয়োজনীয়তা, আর এই লেয়ার নেমগুলো যে ডাটা ইউনিটটা একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকেই প্রশ্ন আসছিল।
তারপরে এখানে আছে লেয়ারগুলোর কাজগুলো আছে, লেয়ারগুলো আসলে কীভাবে কাজ করে, কোন লেয়ারটা কী কাজ করে। তারপরে এই দেওয়া আছে এখানে প্রোটোকল, কিছু প্রোটোকল দেওয়া আছে যেটার মধ্যে টিসিপি এবং আইপি প্রোটোকলটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আছে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপর হচ্ছে ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। আর হচ্ছে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। তো এই কয়টা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এখানে অনেকগুলো আছে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো পরিচ্ছেদ 3 থেকে এইটুকুই করলাম। তারপরে এখানে অল্প কিছু প্রিভিয়াস কোশ্চেন যেটা একটু দেখে নিলাম। তারপরে পরিচ্ছেদ 4, এটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে কখনো প্রশ্ন আসেনি। ক্লাউড কম্পিউটিং পরিচ্ছেদ 5, এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক সবার থেকে বেশি। এখানে ক্লাউড কম্পিউটিং এর অল্প কিছু পড়াশোনা দেওয়া আছে, জাস্ট একেবারে মুখস্থ করে ফেলতে হবে সবগুলোই। তো এখানে যেই পড়াটুকু আছে মোটামুটি সবগুলো থেকেই প্রশ্ন আসছে, এর জন্য পুরো পড়াটাই একটু ভালো করে দেখা সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে এখানে কিছু আছে প্রিভিয়াস প্রশ্ন যেটা পড়ছি। তো অধ্যায় 3 এর অনুশীলনী প্রথম পরিচ্ছেদ থেকে পঞ্চম পরিচ্ছেদ, এই এমসিগুলো এখন পড়তেছি না। অধ্যায়গুলো যখন শেষ হবে, যখন রিভিশন শুরু করব, তখন এইগুলো পড়বো, আর ওইদিকে অধ্যায়ের প্রশ্নগুলো একটু পড়ে নেব। তো আজকে কম্পিউটার এ পর্যন্তই। বাংলা ব্যাকরণ প্রথমে শুরু করছিলাম, এখন আবার শুরু করলাম। তো প্রথম অংশে কিছু পড়ছিলাম, তারপরে অন্যান্য সাবজেক্ট পড়লাম। এখন শুরু করলাম হচ্ছে ক্রিয়া বিশেষণ থেকে। ক্রিয়া বিশেষণ পড়লাম, তারপরে অনুসর্গ পড়লাম। আর এই বিষয়গুলো একটু কঠিন, একটু মোটামুটি ভালোই কঠিন লাগতেছে। তারপরে যোজক আর হচ্ছে আবেগ, এগুলো পড়লাম। তারপরে পড়লাম হচ্ছে অব্যয়পদ। মূলত এই কয়েকটা টপিকের মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অব্যয়পদ। এখানে ব্যাংক থেকেও প্রচুর প্রশ্ন করা হয়েছে এই অব্যয়কে। আবার বিসিএসে 45তম বিসিএসেও একটা প্রশ্ন আসছিল। প্রাইমারি থেকে শুরু করে অন্যান্য যে কোনো পরীক্ষা, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পর্যন্ত এই অব্যয় টপিকটা থেকেই বেশি বেশি প্রশ্ন আসছে। তো অব্যয়ে এখানে 49টা আছে প্রিভিয়াস প্রশ্ন। তো মোটামুটি পড়লাম। তো পুরো চ্যাপ্টারটাই সবচেয়ে বেশি কঠিন লাগছে যতগুলো গ্রামার টপিক ছিল। তো এই টপিকটাকে একটু বেশি বেশি রিভিশন দিতে হবে, তাহলেই হয়তোবা টপিকটা একটু ইজি হয়ে যাবে। তো আজকে অব্যয় শেষ করলাম, এরপরে অন্য কোনো টপিক শুরু করব। আজকের স্টাডি প্ল্যানে এই বিষয়গুলো ছিল। তো আজকে আন্তর্জাতিক থেকে ইউরোপ মহাদেশ এটা রিভিশন দিতে পারি নাই। এটা মূলত বাকি পড়াগুলোর উপর ডিপেন্ড করে। বাকি পড়াগুলো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে রিভিশনটা একটু দিতে পারি, না হলে রিভিশনটা দেওয়া যায় না। আর আজকে সবগুলো টপিকই কঠিন পড়ছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমনিই কঠিন, পদ প্রকরণ ওটাও কঠিন, তারপর সংখ্যাগত ক্ষমতা, ওইখানে যৌক্তিক সংখ্যা বসানোর চিত্রে এটাও ছিল কঠিন, আর কম্পিউটারও ছিল কঠিন। মানে আজকে যতগুলো পড়া ছিল সবাই ছিল কঠিন টাইপের পড়াশোনা, এই জন্য আর অন্য কোনো পড়াশোনা করা যায়নি। এই পড়াগুলো পড়তেই আজকে অনেকটা সময় গেছে, আর অনেক বেশি কষ্ট হয়েছে। তো আজকে পড়াশোনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।